এতদিন আমরা শুনে আসলাম ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক খুব ভালো, খুবই বন্ধুত্ব। এবং আমরা যদি খেয়াল করে দেখব, যখনই এই দুই নেতা টুইট করেন তখন কিন্তু পরস্পরকে বন্ধু হিসাবে সম্বোধন করেন এবং সেখানে ছবি দিয়ে প্রমাণ করেন যে তাদের বন্ধুত্ব আছে। কিন্তু কি এমন ঘটল যে ট্রাম্পের যে অভিষেক হতে যাচ্ছে সেখানে এই রকম বন্ধুকে আমন্ত্রণ জানানো হলো না? আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্ট যে 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের যে অভিষেক হয় সেটা বেশ জাঁকজমকপূর্ণ হয় এবং বিশ্বের যে গুরুত্বপূর্ণ বিশ্ব নেতা তাদেরকে দাওয়াত দেওয়া হয়। এবার ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন, সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু আমরা দেখছি কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দাওয়াত দেওয়া হয়েছে। তাহলে এখানে বিষয়টা কি? চীনের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে খুবই ভালো এটা কিন্তু নয়। তাদের সাথে যে একটা মানসিক দূরত্ব বা বাণিজ্য যুদ্ধ বা একটা মানসিক দ্বন্দ্ব আছে, তার কারণ চীন কন্টেইনমেন্ট পলিসির কথা আপনারা তো শুনে থাকবেন। চীনকে কোনোভাবেই যাতে চীন বিশ্ব বা ভূ রাজনীতিতে বড় ভূমিকা রাখতে না পারে, এই জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় চীন কন্টেইনমেন্ট পলিসি নিয়ে থাকে এবং সেই পলিসির সাথে হলো ভারত তার সঙ্গী। কিন্তু এখন কি এমন ঘটলো যে নরেন্দ্র মোদীকে যে এত বন্ধুত্ব তাকে দাওয়াত দিল না? তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক এখন আর উষ্ণ নেই, আগের মতো সম্পর্ক ভালো নেই? তাহলে শীতল সম্পর্ক হওয়ার কারণটা কি? এর পিছনে কি বাংলাদেশের কোনো ভূমিকা আছে? বাংলাদেশ কোনো ইস্যু আছে, নাকি এই অঞ্চলের যে ভূ রাজনৈতিক সমীকরণ সেখানে কোনো নতুন কোনো সমীকরণ দেখা দিচ্ছে? আমরা যদি একটু খেয়াল করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক কিন্তু বেসিক্যালি চীনকে কেন্দ্র করে। চীন কন্টেইনমেন্ট পলিসিতে এসে ভারতকে পাল্টা ভারসাম্য রাখার জন্য ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। কিন্তু এখন কি ঘটলো? চীনকে দাওয়াত দেওয়া হচ্ছে বা চীনের প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হলো না। তার মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে ভাবছে এখানে ভূ রাজনৈতিক একটা খেলা কিন্তু আছে, সেটা আমাদের একটু বোঝা দরকার। কিন্তু তার আগে একটু বুঝি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন দাওয়াত দিল না, সম্পর্কের শীতলতার কারণ কি? কয়েকটা কারণ হতে পারে। আমরা যে ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় নির্বাচিত হওয়ার পরে একটা যে টুইট দিয়ে কিন্তু ভারতকে একটু সতর্ক করেছে, সেটা হয়তো আপনাদের খেয়াল আছে। তারা মানে বিশেষ করে ব্রিক্সকে কেন্দ্র করে, মানে ব্রিক্সের যে সদস্য তারা যদি মার্কিন ডলারের আধিপত্যের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নিতে যায় যেটা মার্কিন স্বার্থের বিরুদ্ধে যায়, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মেনে নেবে না, সেই সতর্কতা দিয়েছে। ব্রিক্স তৈরি হয়েছে কিন্তু বিকল্প অর্থ ব্যবস্থা, মার্কিন ডলারের যে আধিপত্য সেটার বিকল্প অর্থ ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এটা ভালো চোখে দেখছে না এবং এটা সতর্ক বার্তা কিন্তু দিয়ে দিচ্ছে। কারণ ভারত হচ্ছে ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য। যদিও ভারত পরে ডলারের যে আধিপত্য সেটা মেনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা ভারসাম্য রেখেছে। আরেকটা কারণ হতে পারে বাংলাদেশ। বিশেষ করে আপনারা যদি খেয়াল করবেন যে শেখ হাসিনার আমলে নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখবেন যে অনেক প্রতিনিধি বারবার বাংলাদেশে এসেছে, আবার ভারতে গিয়েছে। বাংলাদেশে একটা ভালো নির্বাচন হোক, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে এবং সেক্ষেত্রে ভারতকে বারবার অনবোর্ড করার চেষ্টা করেছে। শেখ হাসিনাকে বারবার বলেছে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু শেখ হাসিনাকেও যেমন তারা রাজি করাতে পারে নাই এবং শেখ হাসিনার যে মুরব্বী ভারত নরেন্দ্র মোদীকেও তারা রাজি করাতে পারেনি। সেই সময় থেকেই কিন্তু একটা শীতল সম্পর্ক ছিল। তারপরে কি হলো? শেখ হাসিনার যখন পতন হলো, ভারতে শেখ হাসিনা চলে গেল, তখন ভারতীয় মিডিয়া কি করেছে? ভারতীয় মিডিয়া তখন শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া এমন প্রপাগান্ডা করেছে এবং তারা বারবার বলার চেষ্টা করেছে যে রিজিম চেঞ্জ
মানে যুক্তরাষ্ট্র রিজিম চেঞ্জ করার ক্ষেত্রে মানে শেখ হাসিনার পতনের কারণে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, এরকম ভারতের মিডিয়া, যেটাকে অনেক সময় গদি মিডিয়া বলা হয়, সেটা বলার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে নেয়নি। আরেকটা বার্তা যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে দিয়েছে, সেটা হলো আপনারা জানেন বাংলাদেশে যেমন ব্যবসার ক্ষেত্রে বা এই যে অবৈধ লেনদেন বা লুটপাটের ক্ষেত্রে যেমন এস আলম গ্রুপ অনেক বড় ভূমিকা রেখেছে। শেখ হাসিনার একটা প্রিয় গ্রুপ ছিল এস আলম গ্রুপ, তার ব্যাংক ডাকাতি করতে আরম্ভ করে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তেমন ভারতে হচ্ছে আদানি গ্রুপের যে ব্যবসা বাণিজ্য, ঠিক একইভাবে আদানি গ্রুপ যে ব্যাপকভাবে এই যে নরেন্দ্র মোদীর সময় যে সব বড় বড় ব্যবসা আদানি গ্রুপকে দেওয়া হয়েছে, সেই আদানি গ্রুপ যুক্তরাষ্ট্র ব্যবসা সম্প্রসারণ করেছে, কিন্তু সেখানে যে জালিয়াতি করেছে এবং ঘুষ ব্যবস্থা দিয়েছে, এটার বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে। এটাও কিন্তু এদিকে একটা বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু এটা নরেন্দ্র মোদী এটাকে ভালো চোখে দেখে নাই এবং ভারতের মিডিয়া মার্কিনের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়েছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে নরেন্দ্র মোদী তার দেশের যে গণতান্ত্রিক সংস্থাগুলো বা সেগুলোকে দুর্বল করেছে এবং মিডিয়ার উপরে যে তার নিয়ন্ত্রণ, বিশেষ করে ভারতে যে সংখ্যালঘু নির্বাচন হয়েছে, সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেই নির্যাতন ভারতীয় মিডিয়ায় যাতে ঠিক মতো না আসে সেটাকে সেখানে সেন্সরশিপ করেছে, বরং উল্টো প্রোপাগান্ডা চালিয়েছে। এটাও যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। এই যে গদি মিডিয়ার কার্যক্রম, তো নানাভাবে যুক্তরাষ্ট্রের সাথে নরেন্দ্র মোদীর, বিশেষ করে ট্রাম্পের সাথে সম্পর্ক শীতল হয়েছে। এখানে একটা জিনিস নজরে রাখতে হবে, ট্রাম্প কিন্তু সেই মার্কিন প্রেসিডেন্ট যে ব্যবসা ভালো বোঝে, সে ব্যবসায়ী। তার যে স্লোগান আমেরিকা ফার্স্ট অথবা মেক আমেরিকা গ্রেট এগেইন, এই যে স্লোগান, তার একমাত্র বিষয় হচ্ছে বাণিজ্য। আপনারা হয়তো খেয়াল থাকবে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন ক্ষমতা আসলো তখন ভারতের উপরে কিন্তু বিশেষ বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছিল, চীনের উপরে কিন্তু শুল্ক আরোপ করেছিল। তার কারণ চীন কন্টেনমেন্ট বা চীনের পণ্য বাংলাদেশ যুক্তরাষ্ট্র যাবে সেটা নিয়ে অনেক রকম ইয়ে ছিল। তার মানে কি, বটম লাইন কি হচ্ছে, এখানে কিন্তু একটা ভূ রাজনৈতিক খেলা আছে। তার মানে এই ব্রিক্সের মাধ্যমে ডলারের আধিপত্যের বিপরীতে ব্রিক্স নিয়ে নরেন্দ্র মোদী যাতে বেশি ভূমিকা না রাখে, বেশি সক্রিয় না হয় বা চীনের সাথে মানে যৌথভাবে কোনো ব্যবস্থা না নেয়, সেদিকে যাতে না যায়, ডোনাল্ড ট্রাম্প একটা বার্তা দিচ্ছে নরেন্দ্র মোদীকে। দ্বিতীয় হলো বাণিজ্য সুবিধা, যাতে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য নীতি সেখানে কিন্তু ভারতেও কিন্তু এবার ছাড় পাবে না। তার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছে, এতে ইন্ডিয়ার উচ্ছ্বসিত হওয়ারও তেমন কিছু নাই। তার কারণ ডোনাল্ড ট্রাম্প এসে যেসব ব্যবস্থা নিতে যাচ্ছে, অর্থনৈতিক এবং অভিবাসন নিতে যাচ্ছে সেখানে কিন্তু ভারত বরং অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে খুশি হওয়ার তেমন কিছু নাই। কিন্তু অনেকেই, বাংলাদেশের অনেকেই যেমন মনে করেছিল নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের অনেক বন্ধুত্ব, শেখ হাসিনা সেখানে আছে, সেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলা, সেটাও কোনো কারণ নাই, বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ ট্রাম্পের পলিসিতে বাংলাদেশ অগ্রাধিকার নয়, বরং ট্রাম্প পলিসি বা মার্কিন পলিসি হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক স্টেবল দেশ চাই।